হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? পরমাস ট্রাভেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা যাব গৌহাটি। তো তার জন্য এখন ভোর ৫টা আমরা বেরিয়ে পড়ছি। আমাদের ফ্লাইট আছে ৮টায়। তো ৮টার একটু আগে ৭টা ৪৫ নাগাদ। তো আমরা বেরিয়ে পড়ছি এখনই। আমরা প্রথমে যাব গৌহাটি, তারপর কামাখ্যা দর্শন করব। সেখান থেকে যাব শিলং, কাজিরাঙা এবং অরুণাচল প্রদেশ। আস্তে আস্তে সব ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমরা কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন তো ওই ৫টা ১৫ মতো হয়েছে। তো আমরা ৬টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তো আমাদের টিকিট আছে এয়ারলাইন্সে। আমরা এসে পড়েছি এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট একটু ডিলে আছে, ৮টা ৪০ নাগাদ ফ্লাইট ছাড়বে। তো আমরা এখন সমস্ত কিছু করে বোর্ডিং পাস নিয়ে এবং সিকিউরিটি চেকিং করে আমরা এসে পড়েছি। এখন আমরা বাসে যাচ্ছি, ফ্লাইটে ওঠার জন্য বাসে যাচ্ছি এখন। বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছি। এই বাসটা করে আমরা এলাম, লাল রঙের বাসটা। এখন আমরা ফ্লাইটে ওঠার জন্য যাচ্ছি। এই যে আমাদের ফ্লাইট, সবাই একে একে উঠছে। তো এই যে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আমার সিট নাম্বার হচ্ছে 12B। তো আমরা বলে দিয়েছি। এখানে এখন নেমে পড়েছি আমরা এখন গৌহাটি এয়ারপোর্টে। এটা হচ্ছে গৌহাটি এয়ারপোর্ট। তো বেশ সুন্দর আলোগুলো লাগানো, তাই একটু ভিডিও করলাম। তো আমরা এখন এখান থেকে লাগেজ নেব। আমরা প্লেন থেকে লাগেজ নেমে নিয়ে এসেছি। আমরা বেরোবো। আমরা এখন তো গৌহাটি আমাদের গাড়ি এয়ারপোর্টে। বলা আছে, গাড়ি আসবে, ওটা থেকে আমরা যাবো কামাখ্যা। নে নে ছবি তোল একটু বেশি করে। তোর মায়ের আমি ছবি তুলে দিচ্ছি, দেখ তোদের দুজনেরই। খুব সুন্দর গৌহাটি এয়ারপোর্ট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি প্রথম এলাম গৌহাটি এয়ারপোর্টে। সবাই চলেছে লাগেজ নেওয়ার জন্য। দিনারা কি তাড়াতাড়ি ছুটছে ব্যাগ নিয়ে। লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের গাড়ি দিতে অনেকটা লেট হয়েছে, যেহেতু এখানে ইলেকশন আছে দুদিন পরে, সেহেতু গাড়ি নাকি রাস্তায় আটকে ছিল। সেই জন্য গাড়ি আসতে আমাদের লেট হয়েছে। আমাদের প্রথম গাড়িটা চলে গেছে 11টা নাগাদ। এখন পৌনে 12টা মতো বাজে। তো আমাদের তো 11:30টার সেই ইয়েতে টিকিট কাটা আছে, অনলাইন টিকিট করা আছে আমাদের কামাখ্যা মায়ের দর্শনের। তো অনলাইন টিকিট আমাদের 500 টাকা করে পার হেড লেগেছে। তো আমাদের তো টাইম পেরিয়ে গেল, 11:30টা বেজে গেছে। তো দেখা যাক গিয়ে দর্শন কিভাবে করা যায়, গিয়েই দেখা যাক।
তো এই আমরা মন্দিরে এসে পড়েছি। তো এখন সবাই জুতো টুতো খুলে ব্যাগ ট্যাগ রেখে আমরা পুজোর ফুল টুল নিয়ে প্রসাদ টসাদ নিয়ে আমরা মন্দিরে এসেছি। তো আমাদের যেহেতু 11:30 টাইম ছিল, টাইম তো পেরিয়ে গেছে, এখন বাজে 12:30। একটায় মন্দির বন্ধ হয়ে যাবে ভোগের জন্য। তো পান্ডারা তো খুব একটা পাত্তা আমাদের দিচ্ছে না। দেখি আমরা সামনে দিয়ে একটু পুজো যদি দিয়ে নিতে পারি। একজন বলল সামনে দিয়ে নাকি পুজো দেওয়া যাচ্ছে। তো গর্ভগৃহে তো এখন ঢোকা যাবে না, যেহেতু মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এইখান দিয়ে একটা মন্দিরে ঢোকার রাস্তা আছে, কিন্তু ওরা এগোতে দিচ্ছে না ওদিক দিয়ে। সবাই যে যেমন করে পারছে মায়ের উপাসনা করছে। এই যে এইখান দিয়ে আমরা ঢুকে একটুখানি পুজো দিলাম। এইখান দিয়ে ঢুকে এই যে সোজা, এই যে আর আসতে দেবে না, বারণ করছে আমাদের। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে সোজা গিয়ে গর্ভগৃহে যাওয়া যায়, কিন্তু এইখান দিয়ে সোজা নিয়ে যায় না, অনেক ঘুরে নিয়ে যায়। তো এই হচ্ছে মন্দির লাগোয়া সরোবর, যেখানে সবাই চান করতে পারে। হাত পা ধোয়া বা চান করা, যাদের মনে হবে যে চান করে পুজো দেবো, তারা চান করে পুজো দিতে পারবে। তো আমরা তো চান টান বাড়িতে করেই এসেছি, যার জন্য দরকার নেই। আর এই যে উপরে ওই উঁচুতে দেখছেন খাঁচা মতো, খাঁচার ভিতরে, ওটা হচ্ছে জেনারেল লাইন, ওদের পয়সা করে দিতে হয় না। তো একজন তো বললো সকাল 6টায় লাইন দিয়েছে। তো এখানে যে ছাগল ঘুরে বেড়াচ্ছে এত, এগুলো হচ্ছে মানদের ছাগল ঠিক না, এগুলো হচ্ছে ছাড়া আছে ছাগল। কেউ যদি মনে করে এখান থেকে ছাগল কিনবো মানদের জন্য বা মায়ের কাছে বলি দেওয়ার জন্য, কিনতে পারে। তো যার যেটা পছন্দ হবে কিনবে, এই জন্যই নাকি ছাড় আছে, এরকমই শুনলাম। তো আমাদের তো একটা প্রাথমিক পুজো দেয়া হয়ে গেছে। এরপর 2টোয় পিআরও অফিস খুলবে। পিআরও অফিস থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হবে, এবং সেই টিকিট কালেক্ট করার জন্য পুরো পান্ডাদের কাছে ওটিপি আছে। সেই ওটিপি যতক্ষণ না ওরা দেবে, ততক্ষণ আমরা টিকিট কালেক্ট করতে পারবো না। 2টোয় অফিস খুলবে। এমনিতেই পান্ডারা একদমই পাত্তা দিচ্ছে না, জানি না কেন, আমাদের টাইম পেরিয়ে গেছে বলে নাকি। তো আমাদের ওটিপি চাওয়াতে ওনারা বললেন যে আগে কত টাকা করে দক্ষিণা দেবেন আপনারা, জেনে তবে আমরা ওটিপি দেবো। তবে এখানে খুব যে লোকের ভিড় তা কিন্তু না, দেখতেই পাচ্ছেন অতিরিক্ত যে লোকের ভিড় তা নয়, কিন্তু সিস্টেম একদমই ঠিক নেই, যার জন্য এত দেরি হচ্ছে। তো আমরা তো গর্ভগৃহে ঢুকবো, এটা হচ্ছে গর্ভগৃহের বাইরেটা। তো যার জন্য আমরা খেতেও যাইনি, যারা ঢুকবে না তারা খেতে চলে গেছে। তো আমরা উপবাস করেই আছি। তো দেখা যাক কখন আমাদের গর্ভগৃহে ঢোকার অনুমতি পাওয়া যায়, আর কি আমরা আবার টিকিট কালেক্ট করতে পারি। এই যে পিআরও অফিস খুলেছে, এখান থেকে আমরা এবার টিকিট কালেক্ট করব, করে আমরা এবার যাব দর্শনে। তো আমাদের গর্ভগৃহের দর্শন হয়ে গেছে, এখন বাজে 7টার মতো প্রায়। আমরা এবার এখান থেকে গৌহাটি ছেড়ে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, রাতের বেলাতে অতটা ভালো বোঝাও যাচ্ছে না। আমরা এখন এখান থেকে যাব শিলং। তো আমাদের দর্শন করতে করতে প্রায় 5:30 বেজে গেছে। তো 5:30টার পর তারপর আমরা খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে। তো 3 ঘন্টা মতো লাগবে শিলং যেতে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।